ঝটপট মজাদার মাছ রান্নার রেসিপি এক নজরে দেখে নেওয়া যাক। শীত সিজনে এভাবে মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এরপর মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলোকে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই তো ভেজে নিচ্ছি লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নিব। এরপর একই কড়াইতে তেল দিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিব এক বাটি। পেঁয়াজগুলোকে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব 1 চামচ করে। আদা রসুন জিরা বাটাগুলোকে একটু ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে আসা পর্যন্ত। লবণ দিব স্বাদ মতো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে 1 কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিব। সাথে মাছের তেল, ডিম সব কিছু দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিব। ভেজে রাখা মাছগুলোকে মশলার সঙ্গে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে কষিয়ে নিলে অনেক বেশি টেস্টি হয় তরকারি। এতে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে 5-7টা কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে গেলে একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিব 1 মুঠ পরিমাণ। একটু নাড়াচাড়া করে দমে রেখে দিব আগুন নিভিয়ে। এই তো হয়ে গেল 10 মিনিট দমে রাখার পর ব্যাস মজাদার মাছ রান্নার রেসিপি।